আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব ৯ সবাইকে স্বাগতম। গত পর্বের টিউটোরিয়ালের আলোচনা যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আজকে আলোচনা করছি। চলুন দেখা যাক। গত পর্বে এখানেই আমাদের আলোচনা শেষ হয়েছিল যে মাদার হরফ। তো এরপরের কি আছে দেখি। তো এই যে এক আলিফ আমরা যে বৃদ্ধি করিয়া পর্ব, যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এটা একটা নাম আছে, এটাকে কি বলা হয়? এটাকে মদ্দে তবাই বলা হয়, মদ্দে তবাই। যেমন নুন পেশ নু, হা ইয়াজের হি, হা আলিজর হা। তো এই তিনটাই হলো মদ্দে তবাইয়ের উদাহরণ, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এটাকে বলা হয়, এটা যখন আসে তখন এটা একটা নাম আছে, এটাকে বলা হয়, এটাকে মাদ, যেহেতু এটা একটা নাম আছে, এটা মধ্যে তবাই। ঠিক একইভাবে যদি কোনো হরফের উপরে খারাজের, খারাজ জবর, খারাজের এবং উল্টা পেশ হয়, তাহলেও একালিফ বৃদ্ধি করিয়া অর্থাৎ দীর্ঘ করিয়া পড়িতে হবে। যেমন হা খারাজ জবর হা, ইহাও মধ্যে তবাই। যেমন হা উল্টা পেশ হু, হা খারাজের হি, হা খারাজ আবার হা, বা উল্টা পেশ বু, বা খারাজের বি, বা খারাজ আবার বা। এখানে আরেকটা কথা বলা আছে, দেখুন হামজার হরকতের সঙ্গে একালিফ টানিয়ে যে মাত পড়া যায় তাহাকে মধ্যে বদল বলে। তো আসলে এখানে বলা হয়েছে যে যদি এই মধ্যে তবাইটা, অর্থাৎ আমরা যে খারা জবর, খারাজের উল্টা পেশ অর্থাৎ জবর বাম পাশে খালি আলিফ, এগুলো যদি হামজার, যেমন হামজার বাম পাশে যদি খালি আলিফ আসে, হামজার বাম পাশে যদি ওয়াও আসে, এক্ষেত্রে এটা মধ্যে বদল। আসলে এটা একটা নামই মাত্র, এছাড়া আর কোনো পার্থক্য নেই। এগুলো সবই মধ্যে তবাই, আর এটা একটা নাম মাত্র, এখানে এক আলিফ টান। তো এটা নিয়ে আসলে মধ্যে বদল কেন হলো, এটা নিয়ে বেশি বোঝার তেমন কিছুই নাই। এখানেও এক আলিফ টান, এটা শুধুমাত্র একটা হামজার জন্য একটা নাম দেওয়া হয়েছে যে মধ্যে বদল। তো পরের পৃষ্ঠায় কি আছে দেখি। মধ্যে লিন, লিনের দুটি হরফ লিন বলা হয়। যেমন মদের হরফ হয় জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। ঠিক একইভাবে লিন, লিনের দুটি হরফ আছে, যদি জবরের পরে জজমলা ওয়াও আসে এবং জবরের পরে জজমলা ইয়া আসে। তো এক্ষেত্রে আলাদা তেমন কোনো নিয়ম নেই, আসলে এগুলো আসলে তাড়াতাড়ি করে পড়তে হবে। কিন্তু যদি লিনের হরফ, অর্থাৎ লিনের হরফ থাকে এবং সেক্ষেত্রে যদি আমরা লিনের হরফের পরের হরফই যদি আমরা পড়াটা স্টপ করি অর্থাৎ ওয়াকফ করি অর্থাৎ থামি, তখন ওখানে এই লিনের হরফ, অর্থাৎ লিনের হরফ হলো জবর রাম্পাস ইয়া। তো এই যে জবরটাকে যদি আমরা এই ইয়ার পরে অক্ফ করি, কোরআনুল কারীম পড়ার ক্ষেত্রে যদি আমরা লিনের হরফের পরের হরফে অক্ফ করি, তখন এখানে এই জবরটাকে একালিফ দীর্ঘ করিয়া পড়িতে হবে। যেমন যদি আমরা কেউ সূরা কুরাইশ পড়ে থাকি, তাহলে সেখানে আছে বাইত, সৌফ, খৌফ, কুরাইশ। তো এক্ষেত্রে দেখুন খৌফিন, আমরা যেখানে থামি তখন হবে খৌফিন। এখানে যদি আমরা না থামি তাহলে খৌফিন পড়তে হবে, আর যদি থামি তাহলে খৌফ, খৌফ, এভাবে করে একালিফ দীর্ঘ করে পড়তে হবে। ঠিক একেবারে বাইতিন, এখানে যদি আমরা এখানে অক্ফ করে অর্থাৎ থামি, তাহলে বাইত, কুরাইশ। এখানে ছিল মূলত কুরাইশিন, থামলে হবে কুরাইশ। তারপরে নুহিন, নাউহিন, সরি নাউমিন, যদি এখানে আমরা থামি নাউম। ঠিক এরকম মদের হরফের, সরি লিনের হরফের পরের হরফে, এখানে বলছে লিনের হরফের বামের হরফে, অর্থাৎ লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে
এক আলিফ টানিয়ে পড়িতে হবে, একে মধ্যে লিন বলা হয়। অর্থাৎ এখানে আমাদের এক আলিফ বৃদ্ধি করে পড়তে হবে। এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো আমার খেয়াল থাকবে না নতুন নতুন করে। এগুলো নতুন নতুন আলোচনা, তো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আপনারা। এরপর এক আলিফ মদ 3 প্রকার, মানে এক আলিফ যে দীর্ঘ করিয়ে পড়তে হবে কোরআন কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে, বিভিন্ন শব্দের ভিতরে যে বিভিন্ন হরকতকে যে এক আলিফ দীর্ঘ করিয়া পড়িতে হবে, এটা 3 প্রকার। তো এক আলিফ যে 3 প্রকার সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যেমন মদ্দে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা হলো মদ্দে তবাই। আবার খারা জবর খারাজের উল্টা হবে, সেটাও মদ্দে তবাই। ঠিক এই দুইটি জিনিস যদি হামজার ক্ষেত্রে আসে সেটা মধ্যে বদল। আর মধ্যে লিন কি, সেটা হলো জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও, এটা যদি আসে সেটা হবে লিন। লিনের হরফের বামের হরফে বা পরের হরফে যদি আমরা ওয়াকফ করি বা থামি, সেই ক্ষেত্রে লিনের হরফটাকে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে। এরপর 3 আলিফ, অর্থাৎ 3টা আলিফ, যেমন আলিফ আলিফ আলিফ, এই 3টা আলিফটাকে 3 বার পড়তে যে পরিমাণ সময় লাগে, ঠিক ওই পরিমাণ দীর্ঘ করিয়া পড়িতে হবে। এটাকে বলা হয় 3 আলিফ মাদ। এই 3 আলিফ মাদটা হলো 2 প্রকার, যেমন মদ্দে আরজি বলা হয় এবং মদ্দে মুনফাসিল। মদের হরফের বামের হরফে অক্ফ হইলে, অর্থাৎ মদের হরফের পরের হরফে যদি আমরা পড়াটাকে বিরত করি বা অক্ফ করি বা থামি, সেই ক্ষেত্রে আমরা যদি অক্ফ না করতাম সেক্ষেত্রে আমরা হরকতকে 1 আলিফ পরিমাণ বৃদ্ধি করতাম। আর যদি অক্ফ করি সেক্ষেত্রে হরকতকে 3 আলিফ পরিমাণ বৃদ্ধি করতে হবে। যেমন এখানে দেখুন, শিন জবস্যা কাপা অপেশ কু, শাকুর আদুর অদুপেশুন শাকুরুন, এখানে যদি আমরা না থামি তবে শাকুরুন পড়ব। আর যদি এখানে থামি, অর্থাৎ এটা কি পেশের বাম পাশে যখন ওয়াও আসছে, তাহলে শাকুর হালিম, জেরের বাম পাশে যখন ইয়া হালিমুন, যদি আমরা এখানে না থামি তাহলে হালিমুন, এক আলিফটা যদি থামি তাহলে হালিম, রহিম, সাহুন। এটা হলো মধ্যে আরজি। বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, এগুলো আপনারা ভালোভাবে দেখবেন। এরপর আসি মধ্যে মুনফাসিল আলোচনায়। মধ্যে মুনফাসিল কি, তো আপনারা যদি যখন কোরআনুল কারীম পড়বেন তো দেখবেন বিভিন্ন হরফের উপরে বিভিন্ন জায়গায় এভাবে একটা চিহ্ন আছে, এরকম একটা চিহ্ন। এটা দেখে আপনারা বুঝবেন যে এখানে 3 আলিফ টান, এরকম একটা চিহ্ন। এরকম চিহ্ন থাকলে সেটা 3 আলিফ টান। আরও একটা নিয়ম আছে, যদি মদের হরফের পরে হামজা থাকে তাহলে 3 আলিফ টানিয়ে পড়িতে থাকে মধ্যে মুনফাসিল হলে। মদের হরফের পরে হামজা, এত কিছু হতো, যদি মনে রাখতে পারেন তো ভালো, তাহলে এই চিহ্নটা দেখে আপনারা মনে রাখবেন। এই চিহ্নটা দিয়ে মনে রাখাই সহজ। মদের হরফের উপরে চিকন চিহ্ন, সাধারণত চিকন চিহ্নগুলো মদের হরফের উপরেই আসবে, এবং খেয়াল করে দেখবেন যেখানেই চিকন চিহ্ন আসছে তারপরে একটা হামজা আছে। যেমন লা ইলাহা, ক্বালু আমান্না, আল্লাযী আত'আমাহুম, যেমন জালিয়াজের জি, এবার কিন্তু হামজা। এখানে কিন্তু এটা জজম, এটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে কিন্তু এটা জবর না, লামের পরে লাম পেশ, এটা অ। দেখেন তাহলে কি আছে, আর এই যে এটা এখানে এই চিহ্নটা মূলত এই যে হামজাটা এটা লেখার জন্য আসছে, এটা কিন্তু পরে আসবে না। এই চিহ্নটা মূলত এখানে ছিল, সরে গেছে। এই যে চিহ্নটা, এটা আপনারা যাতে সমস্যা নেই বলে দিলাম। আল্লাযী, এখানে দেখুন হামজা আছে। সাধারণত এই চিহ্নটা দেখে আপনারা বুঝবেন। লা আ'বুদু মা আগনা ইয়াদা আবি, যেমন তাব্বাত ইয়াদা আবি, এই চিহ্নটা দেখে বুঝবেন যে এখানে 3 আলিফ টান। এটার নাম মুনফাসিল। নামটা যদি খেয়াল রাখতে নাও পারেন
সমস্যা নাই, কিন্তু এই চিহ্ন দেখলেই সেখানে 3 আলিফ পরিমাণে টান দিয়ে পড়বেন। এটা হলো মদ্দে মুনফাসিল। এই গেল 3 আলিফ মদ। মদ্দে আরজি গেল। মদ্দে আরজি কি হলো, যে যদি মদের হরফের বামের হরফ অর্থাৎ অথবা পরের হরফে যদি আমরা ওয়াকফ করি, তাহলে মদের হরফ আমরা সাধারণভাবে 1 আলিফ দীর্ঘ করিয়ে পড়তাম। এক্ষেত্রে যদি ওয়াকফ করি সেক্ষেত্রে 3 আলিফ, এটা হলো মদ্দে আরজি। আর যদি চিকন চিহ্ন আসে এবং পরে হামজা আসে, সেটা হলো মদ্দে মুনফাসিল। এক্ষেত্রেও 3 আলিফ দীর্ঘ করিয়া বা 3 আলিফ টানিয়া পড়িতে হবে। এরপরে আসি যে এরকম যে একটা চিহ্ন যদি মদের হরফের উপরে, কোনো হরফের উপরে এরকম চিহ্ন আসে, তাহলে হরফের নাম 4 আলিফ টেনে পড়িতে হবে। কোনো হরফের উপর যদি আসে, যদি হরফে কোনো জবর, জের, পেশ ইত্যাদি না থাকে, শুধুমাত্র এরকম একটা চিহ্ন আসে, তো হরফের নামকে, যেমন দেখুন নুন, কফ, সদ, ইয়াসিন, এরকম হরফের উপর আসলে হরফের নামকে 4 আলিফ পরিমাণে, অর্থাৎ 4টা আলিফ উচ্চারণ করতে যে পরিমাণ সময় লাগে ওই পরিমাণ দীর্ঘ করিয়া এটা পড়তে হবে। এরপর যদি মদের হরফের উপর এরকম চিহ্ন আসে, তাহলেও মোট কথা সেটা হলো যে এরকম চিহ্ন আসলেই 4 আলিফ দীর্ঘ করিয়া পড়িতে হবে। বিভিন্ন বলা আছে যে এই মদের হরফের উপরে এখানে যেমন এই হামজা, এটা কিন্তু বদল, তারপরে এখানে জবর পাশে এখানে একটা মদের হরফ আসছে, জিমা পেশ জু এখানে আসছে মদের হরফের উপরে চিহ্ন, দলিন, দলিন, এখানেও টান হবে। যেটা গেল 4 আলিফ মদ। আর এই 4 আলিফ যে মদ, এটার ভিতরে একটা আছে যে মধ্যে, এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল বা মধ্যে ওয়াস, যেমন আর এই 4 আলিফ টানগুলো 4 আলিফে যেতে হবে। এটা না দিলে এক্ষেত্রে গুনাহ হবে। 4 আলিফ টানগুলো অবশ্যই 4 আলিফ দিতে হবে। এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। এরপর আসি জজমের বিবরণ। জজমওয়ালা হরফকে তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, অর্থাৎ হামজা মিম জবর আম একবার পড়া যায়। এরকম ভাবে হামজা আখ, এগুলো আমরা কাদার আলোচনা দেখেছি, তাই এখানে বিস্তারিত কিছু বললাম না, ওখানে আমি আলোচনাগুলো করেছি। কলকলার হরফ, অর্থাৎ এই যে 5টি হরফ আছে, কলকলা শব্দের অর্থ হলো একটু ধাক্কা দিয়ে পড়া। কলকলা শব্দের একটু ধাক্কা দিয়ে পড়া, কলকলা করি অর্থাৎ একটু ধাক্কা দিয়ে পড়া, যেমন আক, একটু ধাক্কা দেওয়া, আ আপ, কপ তোয়া বা জিম দাল, যেমন হামজা কব জবর আক, হামজা ত জবর আত, হামজা দল জবর আদ। এতে কোরআনুল কারীম পড়ার সৌন্দর্য বৃদ্ধি পায়, শুনতে সুন্দর মনে হয়। তো কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন যে অরাত্তিরিল কোরআন তারতিলা, তারতিল সহকারে অর্থাৎ সুন্দরভাবে কোরআনকে তেলাওয়াত করে, এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ। তো এই ক্ষেত্রে এই নির্দেশ যদি আমরা পালন আমাদের করতে হয় বা করতে চাই, সেক্ষেত্রে তাসবিদের কোনো বিকল্প নেই। যেমন ওয়ালাকাদ খালাকনা ইয়াজআলনা, ইয়াজআলনা যদিও পরে আছে, হামজা কব জবর আক, হামজা ত জবর আত, কব দাল জবর কদ, তা বা জবর তাব, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ। তো এরকম এটা হলো কলকলা, আর এগুলো কলকলা হয় না। এবার আছে তাসদিদ। তাসদিদটা আসলে কি? তাসদিদটা হলো যে আমরা জজমটা পড়েছি, যেমন হামজা মিম জবর আম একবার পড়েছি, এখানে ওই যে হরফের উপরে তাসদিদ থাকবে ওই হরফটাকে 2 বার পড়তে হবে। এখানে বলা আছে যে প্রথমবার তাহার ডানের হরকতের সঙ্গে জজমের মতো এবং দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে, অর্থাৎ যেমন এই যে হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, এই বাম পাশে ডান পাশের যে জজম মানে হরকত, এটার সাথে এটা একবার মিলিয়ে বললাম, হামজা তা জবর আত, এরপর তা জবর তা, আত্তা, হামজা লাম জবর আল্লাহ, লাম জবর লা, আল্লাহ, হামজা কাপ জবর আক, কাপ জবর কা, আক্কা। তো এরকম ভাবে এগুলো পড়তে হবে।
তো এটার বিস্তারিত আলোচনা আমি যখন কায়দায় আলোচনা করব তখন এটা বলবো। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুণনা করে পড়তে একে ওয়াজিব গুণা বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওয়াজিব গুণনা যদি হরকত অর্থাৎ এক জবর এক জের এক পেশের পরে নুনের উপর তাসদিদ থাকে, নুন অথবা মিম এর উপর তাসদিদ থাকে, এটার উপর গুণনা করতে হবে। অর্থাৎ কি একটু নাকের ভেতর নিয়ে একটু নাকের ভেতর নির্দীর্ঘ করিয়ে পড়া, যেমন আন্না, হুম্মা, সুম্মা, এটা কিন্তু ওয়াজিব। যদি এই গুণনাটা আমরা না করি, গুণনা অর্থাৎ নাকের ভিতর নিয়ে পড়া, তো এটাকে একটু নাকের ভিতর নিয়ে পড়তে হবে। লুন্না, লাম্মা, জিন্না, ফালাম্মা, এরকম এই গুণনাটাকে নাকের ভিতর নিয়ে, কারণ এটা হলো ওয়াজিব, তো এই ওয়াজিবটা আমরা আদায় করব। তো এই গুণনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে ওয়াজিব গুণনা বলা হয়। এই যদি আমরা এই গুণনাটা কোরআনুল কারীম তেলাওয়াতের সময় না করি, তাহলে কোরআনুল কারীম পড়লে তো সব হয়, কিন্তু এই গুণটা না করার কারণে সব হবে ঠিক, কিন্তু এই গুণটা না করার কারণে কিছু আমাদের আমলনামায় কিছু ওয়াজিব তরকের গুনাহ জমা হবে। এজন্য এই গুণনাগুলো আমরা করব। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।